প্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। 23 নম্বর কম্পিউটার ট্রেনিং ক্লাসে আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। মূল ক্লাসে আপনি শিখবেন এমএস ওয়ার্ড পেজ লেআউট রিবন থেকে ইনডেন্ট, স্পেসিং, পজিশন, ব্রিং টু ফন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট ওয়ার্পিং, অ্যালাইজেন, গ্রুপ রোটেট। ক্লাসটির ব্যবহার প্রয়োগ: পাতায় ছবি বা কোনো শেপ নির্দিষ্ট স্থানে যুক্ত রেখে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। আমরা শুরুতেই দেখব 98 নম্বর কমান্ড, ইনডেন্ট। এর কাজ পাতা বাম ও ডান পার্শ্ব থেকে নির্দিষ্ট দূরত্বে লেখা সরানো। তার জন্য এমএস ওয়ার্ড ওপেন করব। এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমরা কিছু লিখে নেব। লেখার পরে আমি ডান পাশে যদি কার্সার রেখে পেজ লেআউট রিবনে ক্লিক করি, পেজ লেআউট রিবন থেকে আমরা প্যারাগ্রাফের মধ্যে ইনডেন্ট, লেফট, রাইট দেখতে পাচ্ছি। আমি লেফট সাইডের যদি পার্সেন্টেজ অর্থাৎ ইঞ্চি যদি বাড়াই দিই, তাহলে আমার লেখাটা ডান পাশে সরে যাবে। আবার যদি কমাই দিই তাহলে বাম পাশে সরে আসবে। আর রাইট সাইডে যদি আমি পার্সেন্টেজ কমাই দিই, তাহলে রাইট সাইড থেকে আমাদের লেখাটা লেফট সাইডে চলে আসবে। আবার যদি আমি পার্সেন্টেজটা কমাই দিই, অর্থাৎ ইঞ্চিটা যদি কমাই দিই, তাহলে আমার লেখাটা রাইট সাইডে থেকে যাবে। এটাই ছিল মূলত ইনডেন্টের কাজ। এরপরে দেখব 99 নম্বর কমান্ড, স্পেসিং। এর কাজ লাইনের মধ্যে দূরত্ব সৃষ্টি করা। আমি তার জন্য কয়েকটি লাইন আপনাদের লিখে দেখাই। আমি প্রথম নম্বর লাইনে কার্সার রাখলাম। প্রথম নম্বর লাইনে কার্সার রেখে আমি পেজ লেআউট থেকে স্পেসিং আসলাম। প্যারাগ্রাফে স্পেসিং থেকে বিফোরে যদি ফিটটা আমি বাড়িয়ে দিই, তাহলে আমার লাইনের আগে স্পেসটা বাড়বে। আমি স্পেসটা ফিটটা বাড়াই দিচ্ছি, দেখেন অটো স্পেসটা কিন্তু বাড়ছে। আবার কমাই দেব, স্পেসটা কিন্তু কমে যাবে। তারপরে বিফোরে যদি আমরা ফিটটা বাড়াই দিই অথবা কমাই দিই, তাহলে লাইনের পরে যে লাইনটা থাকবে সেই লাইনের মাঝে দূরত্বটা কমে যাবে এবং বাড়বে। আমি ফিটটা যদি বাড়িয়ে দিই আফটারে, তাহলে দেখা যাচ্ছে আমাদের স্পেসটা কিন্তু বাড়ছে, এবং যদি কমাই দিই তাহলে স্পেসটা কমে যাবে। এটা ছিল স্পেসিং এর কাজ, দূরত্ব সৃষ্টি করা। তারপরে আসছে 100 নম্বর কমান্ড, পজিশন। এর কাজ বক্স বা ছবি লেখার পূর্ণ পাতায় কোন জায়গায় রাখবেন তা নির্দেশ করা। আমি তার জন্য একটা ইনসার্ট থেকে শেপ নিয়ে আসব। শেপে একটা বৃত্ত আর্ট করলাম, কালারটাও দিয়ে দিই। এখন এই শেপটা আমি সম্পূর্ণ পেজের কোন জায়গায় রাখবো সেটা পজিশনের মাধ্যমে আমি নির্দেশ করে রাখতে পারবো। তা পেজ লেআউট রিবনে ক্লিক করো, পেজ লেআউট রিবন থেকে পজিশনে ক্লিক করবো। এখন পজিশনে এসে আমি দেখতে পাচ্ছি টপে সেন্টার রেট বা লেফট সাইড, রাইট সাইড অথবা মিডিল পজিশনে রাখার জন্য অনেক ফরম্যাট দেখা যাচ্ছে। আমি যদি রাইট সাইড রাখতে চাই, তাহলে রাইট সাইডে একটা ফরম্যাটে যদি ক্লিক করি, তাহলে আমার শেপটা অটো রাইট সাইডে চলে যাবে এবং রাইট সাইডে অবস্থান করবে। এটা ছিল পজিশনের কাজ। তারপরে আছে 101 নম্বর কমান্ড, বিং টু ফন্ট। এর কাজ হচ্ছে পিছনে বক্স অথবা চিত্র বা ছবি সামনে নিয়ে আসা। আমি তার জন্য ইনসার্ট থেকে কয়েকটা বক্স নিব। একটা বক্স নিলাম, একটা কালার দিচ্ছি, আর একটা চিত্র বা গোলবৃত্ত নিলাম, এটাতে আরেকটা কালার দিলাম। এখন আমার এই লাল বৃত্তটা সামনে আছে, আর পিছনে বক্সটা দেখতে পাচ্ছি, সেই বক্সটা কিন্তু আমাদের লাল বৃত্তর পিছনে আছে। ব্রিং টু ফন্ট এর কাজ হচ্ছে পিছনে বক্স সামনে নিয়ে আসা।
তাহলে আমি পিছনের বক্সটা অবশ্যই সিলেক্ট করব। পিছনের বক্সটা সিলেক্ট করার পরে ব্রিং টু ফন্টে ক্লিক করব। তাহলে পিছনের বক্সটা আমাদের সামনে আসবে, অথবা পিছনের যে চিত্র থাকবে বা যে শেপ থাকবে সেটা সামনে আসবে। তারপরে আবার আমি যদি পিছনের চিত্র সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি ব্রিং টু ফন্টে ক্লিক করি, তাহলে পিছনেরটা আবারও সামনে আসবে। এটা ছিল ব্রিং টু ফন্টের কাজ। তারপরে দেখবো 102 নম্বর কমান্ড সেন্ড টু ব্যাক। এর কাজ বক্স অথবা চিত্র বা ছবি চিত্রের পিছনে নিয়ে যাও। আমি সামনে যে বৃত্তটা সিলেক্ট করে রাখছি, এটা সেন্ড টু ব্যাকের মাধ্যমে পিছনে নিয়ে যেতে পারবো। সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করি তাহলে পিছনে চলে আসবে। আবার সামনের বৃত্তটা যদি আমি সেন্ড টু ব্যাকে ক্লিক করি, সামনের বৃত্তটা সিলেক্ট করি, তাহলে সামনের বৃত্তটা কিন্তু পিছনে যাবে। এইভাবে পিছনে থেকে সামনে, সামনে থেকে পিছনে যে কোনো বক্স বা ছবি ব্রিং টু ফ্রন্ট এবং সেন্ড টু ব্যাকের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। তারপরে দেখবো 103 নম্বর কমান্ড টেক্সট ওয়ার্পিং। এর কাজ ছবি বা চিত্র কোনো নির্দিষ্ট স্থানে আটকে রাখা বা যে কোনো স্থানে নিয়ে যাওয়া। আমি এই বৃত্তটা যদি নির্দিষ্ট স্থানে আটকে রাখতে চাই, আমি লেফট সাইডে এই জায়গায় যদি আটকে রাখতে চাই, তাহলে পেজ লেআউট থেকে টেক্সট ওয়ার্পিং এ যাব। টেক্সট ওয়ার্পিং থেকে লাইন সরি ইন লাইন উইথ টেক্সট, এটাতে যদি ক্লিক করি তাহলে এই বৃত্তটা এখানে সেট আপ হয়ে থাকবে। এই বৃত্তটা আমি কোনোভাবে কোনো জায়গায় সরাইতে পারবো না। এবং এই বৃত্তটা যদি সরানোর ক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে টেক্সট ওয়ার্পিং এর মাধ্যম দিয়ে। পেজ লেআউট থেকে আবার টেক্সট ওয়ার্পিং এ যাব। টেক্সট ওয়ার্পিং থেকে বিহাইন্ড টেক্সট ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই চিত্রটা বা এই বক্সটা বিভিন্ন জায়গায় সরাইতে পারবো। আবার যদি একই জায়গায় স্থাপন রাখতে চাই, তাহলে ইন লাইন উইথ টেক্সটে ক্লিক করব। এই চিত্রটা এই জায়গায় সেট আপ হয়ে থাকবে, কোনো জায়গায় সরবে না। এখন আমরা দেখব 104 নম্বর কমান্ড অ্যালাইজেন। এর কাজ বক্স, চিত্র বা ছবি সঠিক মাপে নির্দিষ্ট স্থানে রাখা। এই বক্সটা আমরা সঠিক মাপে নির্দিষ্ট স্থানে রাখার জন্য অ্যালাইজেনে ক্লিক করব। অ্যালাইজেন থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যালাইজেন লেফট, অ্যালাইজেন সেন্টার, অ্যালাইজেন রাইট। এখন আমি যদি অ্যালাইজেন রাইট সাইডে ক্লিক করি, তাহলে আমার এই বক্সটা রাইট সাইডে সেট আপ হবে। এরকম ভাবে অ্যালাইজেনের মাধ্যমে লেফট সাইড, রাইট সাইড, টপ, মিডিল, বটন বিভিন্ন জায়গায় আপনারা রাখতে পারবেন। এটা ছিল অ্যালাইজমেন্টের কাজ। তারপরে দেখবো 105 নম্বর কমান্ড গ্রুপ। এর কাজ কয়েকটি বক্স বা চিত্র একসাথে করে রাখা, একটি সরালে অন্যটি না সরে যায়। আমি দুইটি চিত্র একসাথে করব। একসাথে করার পরে এক জায়গায় আটকিয়ে রাখার জন্য গ্রুপটা ব্যবহার করব। পেজ লেআউট রিবনে যাব। পেজ লেআউট রিবন থেকে গ্রুপে ক্লিক করব। তবে গ্রুপে যাওয়ার আগে আমি যে কয়টা বক্স বা চিত্র একত্রিত করে রাখতে চাই বা গ্রুপ করতে চাই, তাহলে সেই কটা অবশ্যই সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটা অলরেডি সিলেক্ট করে রাখছি, তবে আরেকটা যদি সিলেক্ট করতে চাই তাহলে আগের সিলেক্টটা কিন্তু উঠে যাচ্ছে। আর সেই কারণে আমি একটা সিলেক্ট করার পরে পরেরটা সিলেক্ট করার জন্য অবশ্যই শিফট চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রেখে আরেকটাই ক্লিক করবো, তাহলে দুইটাই কিন্তু সিলেক্ট এখন আমরা দেখতে পাচ্ছি। এখন গ্রুপ করতে পারবো। এখন পেজ লেআউট থেকে গ্রুপে যদি ক্লিক করি, গ্রুপে ক্লিক করার পর আমাদের দুইটাই সরি হয়তো ডেস্কটপের কোনো সিস্টেমের কারণে আমার ডিলিট হচ্ছে। আমি নতুন করে নিয়ে দেখাই। একটা শেপ নিয়েছি, শেপ নেওয়ার পরে কালারটা দিব। আবার একটা শেপ নিব, এটারও কালার দেব। এখন দুইটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পরে গ্রুপ করব।
এই যে এবার হয়েছে। এখন আমি যদি একটা টান দিই তাহলে দুটা কিন্তু আমাদের একসাথেই চলে আসবে, মানে দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে অথবা গ্রুপ করে ফেলছি। এখন এটা যদি আনগ্রুপ করতে চাই তাহলে আবার গ্রুপে যাব, গ্রুপে যাওয়ার পরে আনগ্রুপ, আনগ্রুপ ক্লিক করলে এই গ্রুপটা আর থাকবে না। এখন একটা টান দিলে আরেকটা আসবে না। আবার যদি গ্রুপ করতে চাই তাহলে দুইটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে গ্রুপে ক্লিক করব, গ্রুপ। এখন কিন্তু আবার গ্রুপ হয়েছে, এটা দেখা যাচ্ছে। তারপরে আছে 106 নম্বর কমান্ড রোটেট। এর কাজ বক্স বা চিত্র বা ছবি ঘোরানো। রোটেটের মাধ্যমে এটা এই বক্স বা চিত্র আমরা চারদিক ঘোরাতে পারবো। রোটেটে যদি ক্লিক করি, রোটেটে যদি ক্লিক করি পেজ লেআউট রিবন থেকে রোটেট, রোটেট রাইট 90%, রোটেট লেফট 90%, রাইট, আবার রাইট, বিভিন্ন দিকে আমরা রোটের মাধ্যমে ঘোরাইতে পারবো। আমাদের 23 নম্বর ক্লাস এই পর্যন্তই ছিল। আমাদের ট্রেনিং বইতে পূর্বজ্ঞান যাচাই বলা আছে, পাতার চারদিকে সুন্দর ফুলে বর্ডার দিন, পাতার মধ্যে নিজের নাম জলছাপ আকারে করুন। উত্তরে বলা আছে লেখা ব্লক করে আলট্রা এইচ এইচ যে কোনো কালার দিতে হবে, বর্ডার দিয়ে আলট্রা পিবি আর কোনো বর্ডার সিলেক্ট করে নিতে হবে, জলছাপ APPWWXT যে কোনো নাম দিয়ে এন্টার। আমাদের ট্রেনিং বইতে যেভাবে দেওয়া আছে আপনারা এইভাবে খুব সহজেই সুন্দরভাবে করতে পারবেন শর্টকাট। আমি বিস্তারিত দেখালাম না, ক্লাসটা ছোট করার জন্য আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। আমাদের ট্রেনিং বইতে যে শর্টকাট যুক্ত করা আছে কন্ট্রোল কিউ, এর কাজ হচ্ছে প্যারাগ্রাফের কাজ বাতিল করা। কারণ কন্ট্রোল কিউ যদি আমি ক্লিক করি, কন্ট্রোল কিউ, তাহলে আমাদের এই প্যারাগ্রাফের কাজটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আমি যে প্যারাগ্রাফের যে কাজ করতেছি, তাহলে কন্ট্রোল কিউ ক্লিক করলে এই কাজ আমাদের বাতিল হয়ে যাবে। বাড়ির কাজে বলা আছে স্ক্রিনশট, কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন স্কে আর কিউ এর ব্যবহার হচ্ছে F5 এর কাজ বলুন। প্রিন্ট স্ক্রিন স্কেচ আর কিউ এর মাধ্যমে ডেস্কটপের স্ক্রিনশট নেওয়া যায় এবং প্রিন্ট স্ক্রিন স্কেও আর বাটন চাপলে স্ক্রিন কপি হয়, ফটোশপে বা ওয়ার্ডে পেস্ট করে স্ক্রিনের ছবি বা পাওয়া যায়। মাউস দিয়ে ডেস্কটপে একবার রিফ্রেশ করে F5 চাপলে বারবার রিফ্রেশ হবে। এটা আপনাদের পূর্বে আমি অনেকবার দেখাইছি আর বিস্তারিত দেখাইলাম না। আপনাদের 23 নম্বর ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ।